এ কি রেহান যে আজ হঠাৎ এদিক দিয়ে এলে? কোথায় যাওয়া হয়েছিল বাবা? দাদু, তুমি জানো না আমি প্রতিদিন কোথায় যাই? আসলে এদিকের এলাকায় ঠিক যাওয়া হয়েছিল না, বলতে পারো ভুলে গেছিলাম। তাই আজ কোথাও না গিয়ে এদিকে যাই। কিসের বিষয়ে বলছো রেহান বাবা? আর কিসের হবে দাদু, জীবনে তো আমার একটাই লক্ষ্য হয়ে গেছে এখন। বাবার ওই রক্তঝরা মৃত্যু দেখার পর আমি আর কিচ্ছু ভাবতে পারছি না। ও, হ্যাঁ 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 হ্যাঁ, বুঝেছি। তা পেলে কোনো সন্ধান? কে, কি, কবে, কিভাবে কিছু জানতে পেলে? না দাদু, এখনো পর্যন্ত না, তবে খুব শীঘ্রই পারবো বলে আশা করা যায়। ঠিক আছে দাদু, আসি। দাদু, রেহানদার কিছু হয়েছে? হ্যাঁ রে, খুব বড় এক দুর্ঘটনা ওর সাথে ঘটেছে। দুর্ঘটনা? কিরম দুর্ঘটনা দাদু, যার জন্য রেহানদার জীবনে একটাই লক্ষ্য হয়ে গেছে? ও মা, তুই জানিস না কি হয়েছে? না দাদু, জানি না। জানলে কি আর জিজ্ঞাসা করতাম? ওটাই তো, জানবি কি করে? সারাক্ষণ তো শুধু পড়া আর পড়া নিয়ে ব্যস্ত। তোর মা যে তোকে কি বানাতে চায় স্বয়ং তোর মায়ে জানে। আহ দাদু, মায়ের কথা মায়ের কাছেই থাক, সারাক্ষণ মনে করিও না। রেহানদার বিষয়টা বলো না, ও কেন এত চিন্তিত? আসলে রেহানের বাবা হঠাৎ করে মারা যাওয়াতে রেহানের মাথায় বজ্র পড়ে। ওর বাবা মারা গেল কিভাবে? একদিন রেহান অফিস থেকে বাড়ি ফিরে বিশ্রাম নিতে থাকে, আর বিশ্রাম নিতে নিতে ওর বাবাকে ও জল চায়। বাবা, বাবা একটু জল দেবে, খুব পিপাসা পেয়েছে। উফ কি গরম! এই গরমে বাইকে করে যাওয়া আসা যেন কুরুক্ষেত্রের যুদ্ধ। কি ঝাঁঝালো বাতাস, মনে হলো যেন শরীরের চামড়া সব পুড়ে গেল। কি হলো বাবা, আমার কথা কি শুনতে পাওনি? কতক্ষণ থেকে বলছি এক গ্লাস জল দাও, জল খাবো। এ কি, এত করে আওয়াজ দিলাম অথচ সাড়া দিচ্ছে না, দেখি তো। এ কি বাবা, বাবা তোমার কি হয়েছে? কি হয়েছে বাবা তোমার? এখন আমি কি করব? কাকে ডাকবো, কাকে ডাকবো? হসপিটালে নিয়ে যেতে হবে তো। বাবা, বাবা, চোখ খুলো বাবা, চোখ খুলো, তাকাও, আমার দিকে তাকাও। তোমার কিচ্ছু হবে না। আমি আমি এক্ষুনি হসপিটালে নিয়ে যাব। পলাশ, পলাশ, গাড়ি বের কর, এক্ষুনি হসপিটালে যেতে হবে। হঠাৎ করে রক্তবার হলো কেন দাদু? এই প্রশ্নের উত্তর স্বয়ং ডাক্তারের কাছেও ছিল না। আমি কি করে বলবো বল? মানে? মানে যখন ওর বাবাকে ওরা হসপিটালে নিয়ে যায়, ডাক্তার দেখেই অবাক। এরম মৃত্যু ওরা এর আগে কোনোদিনও দেখেনি। আসলে অখিলেশের শরীরে কোনোদিনও কোনো সমস্যা ছিল না। ডাক্তার যে কোনো অজুহাত দিয়ে বলবে ঠিক এই কারণে মারা গেছে, সে অজুহাতটুকু পায়নি। ওদের কাছে এটা এক রহস্যময় মৃত্যু। তারপর 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 কি হলো? তারপর ছেলের তো আর মন মানছে না, ওরা গুণীর কাছে নিয়ে গেল। তন্ত্র সাধনা করা গুণী দেখে বলল ওর বাবাকে নাকি ভূতে খেয়েছে। এরমের লক্ষণ ওই গুণী দেখতে পাচ্ছে। ব্যাস, ওই কথাখান রেহানের মাথায় ঢুকে গেল। শেষ কাজ করে রেহান খুঁজতে বার হয়ে গেল ওই ভূতটাকে, যে ওর বাবার মৃত্যুর জন্য দায়ী। পেয়েছে দাদু, খুঁজে? এক্ষুনি তো বলে গেল। কি বলে গেল? বললো খুঁজে পাইনি। হ্যাঁ, তার মানে ও এখনো খুঁজে পায়নি। আচ্ছা দাদু, এই রেহানদা কোথায় কোথায় খুঁজে ওই ভূতকে? শুনেছি সমস্ত রকমের শ্মশান ঘাটে যায় আর চুপচাপ বসে অবজার্ভ করে দেখে যে কে কি করছে। শ্মশান ঘাটে? তাও আবার একা, অত রাত্রে? ভয় লাগেনি রেহানদাকে? আমার তো মনে হয় না। দেখছিস না কিরম একা এলো ওদিক দিয়ে। আর হ্যাঁ, ওর তো ভয় লাগার কথাই নয়। ঠিক, ও এক হাড় নিয়ে থাকে সারাক্ষণ। হাড়ের জোরে সে যে কোনো জায়গায় চলে যায়। হাড়? ও আবার কেমন কথা? হাড় থাকলে বুঝি ভূত প্রেত আসবে না? ও আবার হয় নাকি? হ্যাঁ রে, হয় হয়। এরম কোনো ছেলের হাড় যার বাবা মা নেয়, মানে ওই ছেলের বাবা মার কোনো ঠিক নেই। এরমই ছেলেকে যদি কবর দেওয়া হয় আর পূর্ণিমা রাতে যদি কেউ পুজো টুজো করে ওই হাড়কে নিয়ে আসে, তাহলে ওই হাড়
এক শক্তিশালী হাড়ে পরিণত হয়, যার শক্তি বা জোর অশেষ। আর ওটা রেহানের কাছে আছে, তাই ও নির্ভয়ে সব জায়গায় যেতে পারে। তাই নাকি? আচ্ছা দাদু, ওই হাড় কি সবসময় কাজ করে? মানে এই ধরো, রেহানদা এমন এক শ্মশান ঘাটে গেল যেখানে ওরমি ছেলের কবর দেওয়া আছে, ওখানে কি হাড় কাজ করবে? না, কাজ করেনি। একবার কি হয়েছে শোন। রেহান এক শ্মশান ঘাটে যায়। ও ঠিক জানি না যে এটা কোথার শ্মশান ঘাট। খুঁজতে খুঁজতে সে অনেক দূরে চলে যায়। তো কি হয়েছে, ওখানে গিয়ে আড়ালে দাঁড়িয়ে সব ভূতের আসার অপেক্ষা করে। কিন্তু যেহেতু ও ওই জায়গা খুব একটা জানে না, তাই ও যেখানে আড়াল ভাবছে ওটা আসলে আড়াল না, শ্মশানের কাছে থাকা এক গাছ। এরপর হঠাৎ করে পেছনে তাকাতে দেখে এক নরকঙ্কাল ওর সামনে দাঁড়িয়ে আছে। এ কি? এই কঙ্কাল আবার কোত্থেকে এলো? শ্মশান তো ওদিকে, এদিক দিয়ে এলো কিভাবে? আচ্ছা, আমি কি আদেও আড়ালে দাঁড়িয়েছিলাম, না পুরোটাই শ্মশান? এরপর ওই কঙ্কাল ধীরে ধীরে ওর দিকে যেতে থাকে। রেহান অবশ্য খুব একটা ভয় পায়নি। ও তাড়াতাড়ি করে ব্যাগ থেকে হাড়টি বের করে আর ওর সামনে রাখে। কিন্তু মজার কথা হলো গিয়ে যে ও থামার নাম করেনি। এ কি? এই কঙ্কাল তো দাঁড়াচ্ছেই না, ক্রমশ আমার দিকে এগিয়ে আসছে। এই হাড় দেখাবার পরেও কঙ্কাল কিভাবে? আর মনে রাখিস, এ হাড় তখন কাজ করবে না যখন ও ওরই মতো কোনো এক হাড়ের দেখা পাবে। যদি কোনোদিনও এমনটা হয় যে হাড় কাজ করছে না, তাহলে ভাববে ওই হাড় সামনে থাকা হাড় বা কঙ্কালকে নিজের বন্ধু বলে মনে করছে। এই রে, এবার আমি কি করব? এই হাড় তো সত্যি সত্যি বন্ধু বলে মনে করছে। না না, এইভাবে আসতে দেওয়া যাবে না। আমার তো এই হাড়ই একমাত্র জোর। এবার তাহলে কি হবে? আমি খুঁজতে এসে নিজে নিখোঁজ হয়ে যাব? না না রেহান, এখানে আর সময় নষ্ট করিস না, চল পালা। দশ কিলোমিটার এরিয়ার মধ্যে এমন কোনো জায়গা নেই যেখানে আমি বাদ দিয়েছি ওই ভূতকে খোঁজার। থাকার থাকলেই 10 কিলোমিটার ভেতরেই থাকতো। আমার মনে হয় হঠাৎ করে বাবার স্ট্রোক হয়েছে আর মুখ থেকে রক্ত ঝরে পড়েছে। হ্যাঁ, ডাক্তার বলল যে এরও মৃত্যু আগে কোনোদিনও দেখেনি, এটা স্ট্রোক নয়। কিন্তু যেটা আমি সন্দেহ করেছিলাম, কোনো দিক থেকে তো ত্রুটি রাখিনি সন্দেহকে বিশ্বাসে পরিণত করার। তাই আমার মনে হয় স্ট্রোক হয়েই মারা গেছে। কিরম একটা আওয়াজ শোনা যাচ্ছে না? কেউ যেন অনেক ধীরে ধীরে কিছু বলছে, দেখি তো। এ কি? এ তুই কি করছিস? ওটা তো পাশের বাড়ির দাদুর ছবি। ওই দাদুর ছবি নিয়ে তুই কি করছিস? চলে যা, এখান থেকে চলে যা। না, যাব না। আগে বল তুই কি করছিস? রেহানদা। হ্যাঁ বল, কি হয়েছে? দাদা তুমি শীঘ্রই এসো, দাদুকে হসপিটালে নিয়ে যেতে হবে। কেন, দাদুর কি হলো? জানি না, হঠাৎ করে মুখ থেকে রক্ত পড়ছে আর বলছে ছাতিতে খুব ব্যথা। তুমি তাড়াতাড়ি এসো, হসপিটালে নিয়ে যাব। এ তো পুরো বাবার মতো কেস। কিন্তু হঠাৎ করে দাদুর ওরম অবস্থা হলো কি করে? ও, এবার বুঝেছি। এতদিন যাকে আমি খুঁজছি, যে আমায় সব ছাড়তে বাধ্য করেছে, যার জন্য আমি আমার বাবাকে হারিয়েছি, সব সব নষ্টের গোড়া হচ্ছে এই ছেলে, একজন পাপী ছেলে, যে শুধু আমার বাবাকে নয়, দাদুকেও মারতে চায়। এই, তোর এত বড় সাহস! একজনকে মেরে আবার আরেকজনকে মারার চেষ্টা করছিস? মারবো, সবকে মারবো। তুই সামনে এলে তোকেও মেরে গড়িয়ে দেব। এখন যখন জেনে গেছিস, তাহলে শোন, আমি তোর বাবাকে মেরেছি। আমি ওই পাশের বাড়ির কাকুকে মেরেছি। আর এখন ওই দাদুকে মারবো। যে আমার পথের কাটা হবে, আমি তাকেই শেষ করব। তোর এত রাগ কিসের? কি জন্য এত রাগ তোর সবার উপর? সে কৈফিয়ত আমি তোকে দেব নাকি? যদি জানতে চাস তাহলে। ইয়া, ওকে যে আমি এভাবে মেরে ফেললি, ওর আত্মা আমায় তাড়া করবে না তো? ও কি বলতে চাইছিল বলার সুযোগটুকুও তো দিলাম না। ইস, যদিও আসে। না না, আমি তো কোনো অন্যায় করিনি।
ওই পাপিষ্ট ছেলে শুধু আমার বাবাকে নয়, আরও এরম কত বাবাকে তার ছেলের থেকে আলাদা করেছে। না না, এরম কুবিদ্যা ভরা ছেলে বেঁচে থাকার কোনো অধিকার নাই। আমি যা করেছি সব ঠিক এবং ভালোর জন্য করেছি।